আমি ভেবেছিলাম যে একটি মাস শুধু আমি ফিগার পেইন্টিং করব। কিন্তু আমি যেটুকু দেখলাম যে আমি একটি মাস শুধু ফিগার পেইন্টিং নয়, আমি একটি মাস শুধু কাপল পেইন্টিংই মনে হচ্ছে করলাম। আজ আমি আরেকটি কাপল পেইন্টিং নিয়ে আপনাদের কাছে চলে এলাম। কি আর বলবো বলেন, আমি কাজ করতে গেলেই আমার কেন যেন কাপল পেইন্টিংয়ে চলে আসছে। আমার কিছু করার নেই, বা পিন্টারেস্টে ঢুকলেই আমি জাস্ট কাপল পেইন্টিংই দেখছি আর আমার ভালো লাগছে আর আমি সেগুলোই পেইন্টিং করছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এলাম আপনাদের কাছে আরেকটি কাপড় পেইন্টিং নিয়ে। চলুন তাহলে এবার পেইন্টিংটি শুরু করে ফেলি। এখানে একটি কাপড় রয়েছে, যেখানে আমি প্রথমে স্কিনের কাজটুকু করে নিয়েছি। এখানে আমি স্কিনে মেয়েটির যে স্কিন কালার সেটি একটু লাইট রেখেছি এবং ছেলেটিরটি একটু ডার্ক রেখেছি। আর তারপরে আমি চলে যাচ্ছি মেয়েটির শাড়ির দিকে। মেয়েটির শাড়িটি আমি নীল কালার করেছিলাম, প্রথমে হালকা নীল করেছি, তারপর একটু মনে হলো যে কেমন যেন ঠিকঠাক মতো ফুটছে না, তাই আমি আরেকটু পরে কালারটুকু ডার্ক করে নিয়ে আরেকবার করেছি। আর শাড়িটার যে পাড় রয়েছে সেটা আমি লাল কালার ব্যবহার করেছি। তো বলা যেতে পারে মোটামুটিভাবে মেয়েটির শাড়িটির কাজ হয়ে গেছে। আর ছেলেটির পাঞ্জাবিটি খুবই অল্প একটু দেখা যাচ্ছে, সেটা আমি হলুদ কালার ব্যবহার করে নিয়েছি। আর মেয়েটির যে ব্লাউজটি রয়েছে সেটি আমি বলা যেতে পারে লাল আর কমলার মিক্সড যে একটা কালার থাকে না, সেটি ব্যবহার করেছি। আর ছেলেটির পাঞ্জাবি মানে পায়জামাটি যে রয়েছে সেই পায়জামাটি আমি সাদা কালার ব্যবহার করে নিয়েছিলাম। এখন আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডটি খুবই ছোট্ট। এখানে আমি হালকা যে টিয়া কালারটি রয়েছে অর্থাৎ লেমন কালারটি রয়েছে সেটি ব্যবহার করেছি। তো আমি চুল বা ডিটেলিংয়ের কাজ একবারে শেষের দিকে করব, কারণ আমি জাস্ট এখন কালার বসানোর পর আমি কালো রঙের কাজ করব। আর মাঝে মধ্যে কিছু হয় না যে কিছু কাজ আগাতেই চায় না, এই কাজটি হচ্ছিল আমার সেই ধরনের কাজ। এই কাজটি করতে গিয়ে আমাকে যে কতবার উঠতে হয়েছে, আসলে কাজের জন্য নয়, অন্য কোনো কারণে দেখা গেছে যে বারবার উঠতে হয়েছে। এই কারণে আমার এই কাজটি করতে একটু সময় লেগেছিল। যাই হোক, আমি পুরো ব্যাকগ্রাউন্ডটির চারপাশ দিয়ে একটি ডার্ক সবুজ রং ব্যবহার করে একটি বর্ডার লাইনের মতন করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে আমি পুরো যে পেন্টিংটি বর্ডার লাইন রয়েছে সেটুকু আমি আবার একটি ছোট্ট করে বর্ডার লাইন দিয়ে দিয়েছি, অর্থাৎ চিকন করে। তারপর ফিগারের চুলের দিকে যাচ্ছি, ডিটেলিংয়ের দিকে যাচ্ছি। এখানে আমি প্রথমে ফিমেল ফিগারটির কাজ করছি, বাতাসে ফিগারটির চুল উঠছে সেভাবে কাজ করছি। তারপর চোখের কাজ করছি, নাক মুখের কাজ করেছি। তারপর মেল ফিগারটির চুল, চোখ, নাক মুখের কাজ করছি। এখন চলে যাব বডির দিকে, বা শাড়ি, তারপর শাড়ির যে ভাঁজ, পাঞ্জাবির ভাঁজ, এগুলো করব। তো শাড়ির আমি পাড়ের কাজ করে নিচ্ছি, তারপর আঁচলের কাজ করে নিচ্ছি, সেই সাথে শাড়ির পাড়গুলোর কাজ করছি। আর শাড়ির যে কুচিগুলো রয়েছে, তারপর ভাঁজগুলো রয়েছে, সেগুলো আমি কালো রং ব্যবহার করেই করে নিচ্ছি। তারপর ভিতরের যেই বর্ডার একটা লাইন আমি দিব, সেটা আমি কালো রং ব্যবহার করেই করে ফেললাম। সেই সাথে আমি কিন্তু পাঞ্জাবিটির কাজও করে নিয়েছি। মোটামুটি কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।